গুড মর্নিং অর্পিস লাইফে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে নীলের পুজোর দিন, তো আমি স্নান টান করে চলে এসেছি সকালবেলা, দেখতে পাচ্ছ। আর এই নতুন কাফতান নাইটিটাও পরে নিয়েছি। তো এখন সকালবেলা উঠেছি, উঠে আগে ব্রাশ করেছি, করে ফ্রেশ হয়ে মেয়েকে স্নানটা করে নিয়েছি। আমার মারও স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না বান্না করছে ওদিকে। আর ছেলে রেডি সেডি হয়ে বেরিয়েছে মন্দিরে। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। অলরেডি এখন 12:30 বাজে, পুজো দিতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো আগে পুজোটা দিয়ে নিই। আমি ড্রেসটা পাল্টাবো, কারণ এটা পরে পুজো দেবো না। ড্রেস আমি চেঞ্জ করে নিয়েছি, দেখো এই যে এই কুর্তিটা আমি পরে নিয়েছি। আর এদিকে আমার জিনিসপত্রগুলো এখানে রেডি করছি। এই যে কতটা ফুল হয়েছে, অনেকটা ফুল হয়েছে। তো শিব ঠাকুরকে যখন স্নান করাচ্ছি তোমরা দেখো, তখন এই বেলপাতা দিয়ে আর কি দুধ গঙ্গা জলটা সাইডে পড়ে যাচ্ছিলো, ওই জন্য মাথার থেকে নামিয়ে দিয়েছি, দিয়ে তারপর দুধ গঙ্গা জলটা দিয়েছি। কারণ ওইভাবে যদি আমি জল ঢালতাম আর কি বেলপাতার জন্য, তাহলে সাইডেই সব দুধ গঙ্গা জলটা পড়ে যেত। তার জন্য আগের থেকে আমি আর কি একবার ঢালার পর ওরকম দেখে নামিয়ে দিয়েছি। আমার তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার মা ঢালছে। আর মা আমার আগে স্নান করেছিল, আর শুধুমাত্র পুজোটা দেয়নি, জল ঢালেনি। তার কারণ আমি যখন পুজো দেবো জল ঢালবো, মা আর আমি একসঙ্গে জল ঢালবো পরপর, সেই কারণের জন্য। আর মা ওইদিকে স্নান টান করে এসে তারপরে এই সবজিগুলো কাটছিল, লুচির জন্য ময়দাটা রেডি করছিল। পুজো দেওয়া আমার হয়ে গেছে। আজকে অনেক ফুল ছিল, সাদা ফুল, তো পুরো সাজাতে পেরেছি ভালোভাবে। আর যেহেতু আজকে নীলের পুজো, তো সেই জন্য বাবাকে ঠান্ডা রাখার জন্য একটুখানি এইটার মধ্যে থাকুক, এই দুধ গঙ্গা জলের মধ্যে খানিকক্ষণ বাদে তুলে নেবো, নিয়ে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দেবো। আর এই ফুলটা যে কী ফুল আমি জানি না, এই ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর দেখতে, ছোট্ট কিউট মতন। আমি এর আগে কখনো দেখিও নি। পাপড়িগুলো খুব মোটা মোটা, তো আমার খুব ভালো লেগেছে ফুলটা। দিয়ে দেবো বাবার পাশেই দিয়ে দেবো। তো একটুখানি থাক, তারপর যখন এই দুধ গঙ্গা জলটা নামিয়ে নেবো, তখন যখন বাটাটা সরাবো তখন এই দুধ গঙ্গা জলটা নামিয়ে নেবো, তখন এই ফুলগুলো দিয়ে ভালো করে আবার সাজিয়ে দেবো। এই যে এখানে শিব ঠাকুরের এখানে গঙ্গার জল নামিয়ে ঠাকুরের এখানে আবার ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দুধ গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়েছিল, সেটা নামিয়ে আবার ঠাকুরকে পুরো সাজিয়ে দিয়েছি। বাটাটাও নামিয়ে দিয়েছি। একটা লুচি বেলাটা জিনিস দেখাচ্ছি, লুচি ভাজা হবে, কিন্তু নিমকি লুচি ভাজা কি উপোস করে নিমকি ভাজা খাই না। নিমকি লুচি কি সুন্দর দেখতে হয়েছে, পুরো ফুলকো ফুলকো লুচির মতো। এদিকে নিমকি কাটি বলো কেমন আছো, বলো তুমি কোথায় গিয়েছিলে, রাগ করেছো, কোথায় গেছিলে তুমি, কোথায় গেলে না? হ্যাঁ বাকালা বেবা ঠাকুরের মতন হয়ে যায়, বলছো নমস্কার করো, বুঝতে পারছি না, না পেরে আমি নমস্কার করে দেখাচ্ছি। কোথাও গেলেও ক্যাবলা হয়ে যায়, হয়ে যায়। এই চিকু যাবি না কোনো জায়গায়, বলেছি না এটার জন্য না করে না না বাবা না না। এই বাবা কোথায় গেছিলিস, বলো কোথায়, বলো কালী মন্দিরে, বলো। মাথায় খারাপ খাও, যাদের সঙ্গে জল রয়েছে তাদের খাওয়া দাওয়া করে বল, তাতে আবার কি যাচ্ছি লুচি খেতি, চলেও যাচ্ছে আবার। তো সারাদিন জেম্মার বাড়িতে থাকলে ওর কোনো প্রবলেম নেই, ও চলেও গেল দিব্যু। তো জেম্মার সাথেই গেছিল, আর ঈশান দেখো খোঁড়াতে খোঁড়াতে আসছে। তো জেম্মার সাথেই গেছিল জল ঢালতে,
আর বাবা মাথায় জল ঢেলে ও ঠান্ডা হয়ে গেছে, ঢেলেছে বাবার মাথায় জল আর ও ঠান্ডা হয়ে গেছে, পুরো চুপচাপ, কোনো কথা নেই। তুমি এখন স্লো মোশনে আস্তে 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 কেন? মা এখন লুচি ভাজছে, হয়ে গেছে সব কিছু কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আজকে আমাদের মেনু হয়েছে। এখানে লুচি আছে এই যে, আর এখানে আজকে পুরো মাস্ট, তাই তো এটা সবাই খায়, খেতে হয় কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি। দু রকমই করে রেখেছে, তার কারণ লুচি আমি অতটা ভালোবাসি না আর খেতেও পারি না। তো সকালের টিফিনতে স্কিপ হয়ে গেছে, এখন বাজে অলরেডি 2:30, 2:30 বাজে, তো 2 বাজে। তো দুপুরের জন্য একরকম করেছে আর সকালের জন্য একরকম করেছে। সকালের খাবার তো হয়েই গেছে, বাদ দাও, এখন তো পুজো শেষ হলো সবে চরণামৃত খেলাম, আর ওই জন্য লুচিটা খাওয়া হয়নি, লুচি রয়ে গেছে। আরটা কী করছে, এই যে ওখানে বেগুন ভাজা আর এখানে শ্যামা ডাল। কাকিমা ছেলেকে খাওয়াচ্ছে, এবার আমরাও খেয়ে নেবো। গোপালকে মার খাওয়ানো কমপ্লিট, আর মা খাচ্ছে, খেতে বসেছে, আমিও খেতে বসবো। তো খাওয়া দাওয়াটা করে নিই। আমার খাবার গুছিয়ে দিয়েছে, রেডি করে দিয়েছে। আমি দুটোই খাবো, যেহেতু সকালবেলায় খাইনি, দুপুরেরটা একেবারে খাচ্ছি। তো সকালের খাবারও খাবো, দুপুরের খাবারও খাবো, মানে লুচিও নেবো, আবার কি বলে এটা, শ্যামা ডালও নেবো। হচ্ছে আমার খাবার, মানে লুচি আর তরকারি, বেগুন ভাজা নেইনি, আর এখানে হচ্ছে শ্যামা ডাল। তো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, লুচি আর শ্যামা ডাল, আর ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা চেঞ্জ করব, করে একটু রেস্ট নেব, আর বিকেলবেলায় আমরা এক জায়গায় যাব, খুব এনজয়মেন্ট একটা ভিডিও আসবে, সেটা আমি আলাদা করব। বিকেলে যেখানে যাব সেখানে ভীষণই মজা হবে, আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে যাব, অনেকেই যাব। সেই ভিডিওটা পরের ভিডিওটা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি আর কি কি মজা করছি সেখানে। খুব ভালো একটা জায়গায় যাওয়া হচ্ছে, একটুখানি বলতে পারি। আর এই যে আয়োজন, লাঞ্চ করার পর পটি করছে, কি হচ্ছে? হ্যাঁ, পটি। যারা আসবে তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে, আর যারা দেখলে এতক্ষণ ধরে ভিডিওটা, তারা একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও কে কোথার থেকে দেখছো। আগের ভিডিওতেও আমি বলেছি কে কোথার থেকে দেখছো, সেটা একটুখানি আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমিও বুঝতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর আজকে নীলের উপোসের জন্য একটা হার হার মহাদেব কমেন্ট করে দিতে পারো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।